একটা অভিযানের পর সামনে এসেছে এমন একটা ঘটনা যাকে ঘিরে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একদিকে বিপুল পরিমাণ নগদ টাকা, অন্যদিকে সোনা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে কিভাবে এত সম্পদ জমা হয়েছিল। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বেআইনি উপায়ে সম্পত্তি তৈরি করা হলে কাউকেই রেহাই দেওয়া হবে না। বীরভূমের মোহাম্মদ বাজারে অবৈধ বালি কারবারের অভিযোগে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবউদ্দিনের ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার রাতে মোহাম্মদ বাজার থানা এলাকার ওই বাড়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা। এখনো পর্যন্ত 5.5 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। টাকা গোনার কাজ এখনো চলছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা গোনার জন্য বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় 5টা টাকা গোনার মেশিন, 2টো প্রিন্টার এবং বড় আকারের 2টো ট্রাঙ্ক। তদন্তকারীরা পুরো প্রক্রিয়াটা খতিয়ে দেখছেন। পাশাপাশি অভিযানে প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলছেন, গোপন সূত্রে পাওয়া নির্ভুল তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। অবৈধ বালি কারবারের বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপকে তিনি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, বীরভূমে অবৈধ বালি কারবারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা উদ্ধার করেছে পুলিশ। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে কার্যকর থাকবে। নির্ভুল সূত্রের তথ্যের ভিত্তিতে বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার পুলিশ অবৈধ বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবউদ্দিনের ডেরায় অভিযান চালায়। সেই অভিযানে এখনো পর্যন্ত 5.5 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। টাকা গোনার কাজ এখনো চলছে। পাশাপাশি 15 কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। এই সাফল্যের জন্য রাজ্যের ডিজিপি, বীরভূমের পুলিশ সুপার এবং অভিযানে অংশ নেওয়া বীরভূম জেলা পুলিশের সমস্ত আধিকারিক এবং কর্মীদের অভিনন্দন জানায়। দ্রুত পেশাদারিত্বের সঙ্গে এবং দৃঢ় পদক্ষেপ নিয়ে এই অভিযান সফলভাবে সম্পন্ন করেছে পুলিশ। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযান অব্যাহত থাকবে। জনসম্পদ লুট করে এবং তৎকালীন শাসক দলের মদতে অবৈধভাবে সম্পদ গড়ে তোলা কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ জনগণেরই, তা লুট করলে আইনের সর্বোচ্চ কঠোরতার মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্কবার্তা দেন। এদিকে উদ্ধার হওয়ার টাকা এবং সোনার উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো ঘটনার সঙ্গে আর কারা জড়িত, কিভাবে এত বিপুল সম্পদ তৈরি হয়েছিল এবং এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে বেআইনি মদ সিন্ডিকেট রাজ রুখতে টোল ফ্রি নম্বর চালু করেছে রাজ্য সরকার। মঙ্গলবার ভবানী ভবন থেকে এই পরিষেবা চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে নির্দিষ্ট বিষয়ে অভিযোগ করা যাবে সংশ্লিষ্ট নাম্বারে। সেই নাম্বারগুলিও ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তিনি জানান, বেআইনি সিন্ডিকেট রাজ, কাটমানি এবং বেআইনি টোল আটকানোর জন্য নির্দিষ্ট নাম্বারগুলো রয়েছে। সেগুলো হলো 155339, 155335, 155334 এবং 155337। বিনামূল্যে এই নাম্বারগুলোতে ফোন করা যাবে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তৎপর হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত টোল ফ্রি নাম্বারগুলো চালু থাকবে। একসঙ্গে 4 নাম্বারেই অভিযোগ করা যাবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসির যে জট সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে,
কাজে যোগদান করার জন্য তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারব, এই ব্যবস্থা আমরা করেছি। আমরা পুলিশ কর্মীদের আবাসন, পুলিশ কর্মীদের কর্মস্থল, যেখানে পুলিশের লোকেরা কমিউনিটিতে থাকে তার কিচেন, অন্যান্য যে প্রাথমিক সুবিধাগুলি, তার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশিকা অর্থ বরাদ্দ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পায় তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন, অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ধাপে ধাপে বিপুল সংখ্যক পুলিশ কর্মী নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করারও আশ্বাস দিয়েছেন তিনি। তার দাবি, পুলিশ বাহিনীকে আরও আধুনিক এবং শক্তিশালী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রায় 14,000 পুলিশ কনস্টেবল প্রশিক্ষণ সম্পূর্ণ করে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। আসন্ন দুর্গাপুজোর আগে তাদের কাজে যোগ দেবার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার কাজে আরও বেশি পুলিশ কর্মী যুক্ত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুলিশ কর্মীদের ওপর হামলা বা হেনস্থার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন, যেই নাম্বারগুলি একটি হলো 1800 3450166, 1800 3450167। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।